হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো প্রতিদিনের রুটিনের মতো আজকেও খুব ভোরে উঠে নাস্তা বানাতে চলে এসেছি। তো রুটি তো আমাদের প্রতিদিনই বানাতে হয়। যেদিন ফ্রোজেন করে রাখি সেদিন আর রুটিটা বানানোর ঝামেলা থাকে না। তো আজকে সকালে আর ফ্রোজেন রুটি নাই। তো ভাবলাম তাড়াতাড়ি করে একটু নাস্তাটা বানিয়ে ফেলি। তো আজকে রুটি বানানোর ক্ষেত্রে নতুন একটা কড়াই কিনেছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে টপারের একটা সিলভারের রুটির কড়াই, আর সাথে একটা খুচুনা নিয়েছি। দেখি এটা ব্যবহার করে কেমন হয়। ইদানিং ননস্টিকের হাঁড়ি পাতিলগুলোকে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছি, ওগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম করে নেব। আর এদিকে আমি রুটির জন্য ভালোভাবে ডোটা তৈরি করে নেব। আমি রুটি বানানোর ক্ষেত্রে সব সময় পানি গরম করার সময় একটু তেল দিয়ে দিই। এতে করে হয় কি, রুটি বানানোর এই ডোটা তৈরি করার ক্ষেত্রে হাতও লাগে না এবং খুব ভালোভাবে মাখানো যায় এবং খুব সফট হয়। তো রুটি বানানো আমার কাছে একটা ঝামেলাই মনে হয়, তবে কিছু করার নাই, এটা আমাদের প্রতিদিনই বানাতে হয়। আর বাঙালির সকালে নাস্তায় তো হচ্ছে রুটি। এই তো আপনারা হয়তো সবাই জানেন যে আমার হাজবেন্ড 4 বছর পরে দেশে এসেছে, কিন্তু উনি এখন আমাদের সাথে নেই। আমার বাসায় এসেছিল 3 দিন থেকে, আবার গ্রামের বাড়িতে চলে গেছে, ওনার বাবা অসুস্থ ওইখানে। তো এদিকে আবার আমাদের দুটো সমস্যা হয়ে গেছে। এক হচ্ছে আমার ছোট ভাইয়ের বউয়ের ওনার ডেলিভারির সময় হয়েছে। তো আমি একটু তাড়াহুড়ো করে আজকে নাস্তাটা বানিয়ে ওকে নিয়ে হসপিটালে যাব। আবার এদিকে আমার মেয়েরও আজকে জন্মদিন। তো দেখা গেছে কি, একই দিনে দুটো কাজ পড়ে গেলে আর কিছু করার থাকে না। তো সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়, যেহেতু আমি একা, আমাকে সব কিছু সামলিয়েই তারপরে সব মেনটেন করতে হবে। এই তো আমি রুটির কড়াইটাতে প্রথমে একটু তেল দিয়ে তারপরে রুটিটা ভাজতে দিলাম, এতে করে রুটিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর দেখুন, রুটির তেল দেওয়ার কারণে হয়তো কড়াইটার চারপাশে একটু লালচে দাগ হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি একটু লেবুর রস দিয়ে আর একটু হুইল পাউডার দিয়ে বা ভীম দিয়ে দেখা গেছে আলতো করে ঘষলে উঠে যাবে। আর এই তো আমাদের সেই আনন্দ ঘন মুহূর্ত। বউকে নিয়ে হসপিটালে চলে এসেছিলাম, আর এই আমাদের নতুন অতিথির আগমন ঘটে গেল। যাই হোক, আমাদের এক বাবা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, আর আরেকটা বাবা আমাদের বুকে কুল জুড়ে এসেছে। ওদেরকে আমি হসপিটালে ভালোভাবে শিফট করে দিয়ে তারপরে সন্ধ্যার দিকে বাসায় চলে এসেছি। এসে একটু ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিব। আমার মেয়ের এবার 3 বছর পূর্ণ হবে। তো ও আগে বুঝিনি জন্মদিনটা কি, কিন্তু আজকে সারাদিনে ওরকে নানুর বাসায় রেখে গিয়েছিলাম, আর সবাইকে দাওয়াত করেছে। আজকে ওর জন্মদিন। যাই হোক, ছোটোখাটোভাবে সিম্পলভাবে একটু ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আর ওর বাবার কথা বলে লাভ নেই, কারণ উনি আমার লাইফের কোনো আনন্দ সময় বা দুঃখের সময় কখনোই পাশে ছিল না। আজকে দিনটাতেও সে নাই। তো তার জন্য হয়তো আমার ছেলে মেয়ের আনন্দগুলোকে আমি মাটি করে দিতে পারি না। যাই হোক, এ তো আমার সবচেয়ে কাছের মানুষ। বর্তমানে উনি আমার আন্টি লাগে, আবার আমার বাসার ওনার বাসাতে আমি ভাড়া থাকি। তো আন্টি ছিল, আর এই যে পাশে এটা আমার বড় ভাইয়ের ছেলে ছিল, আর আমার ছেলে মেয়ে দুইটা। তো ওরা অনেক আনন্দ করেছে। ছোট্ট একটু সিম্পল বিষয় দিয়ে যদি বাচ্চাদেরকে হ্যাপি করা যায়, খুশি করা যায়, তাহলে তো আর আমাদের বড় কোনো কিছুর প্রয়োজন হয় না। আর বাচ্চারা এমনিতেই সামান্য জিনিসে অনেক সন্তুষ্ট হয় এবং খুশি হয়ে যায়। এই তো এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য আমার এই ভিডিও ক্লিপটা নেওয়া। তো ব্যস্ততার কারণে হয়তো অনেক সুন্দরভাবে করার ইচ্ছে থাকলেও করতে পারি নাই। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন আমার স্বপ্নের মতো বড় হয়, আর কোনো অশুভ শক্তি যেন ওদেরকে ছুঁতে না পারে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই তো দেখুন ওদের কিছু আনন্দ ঘন মুহূর্ত।
নাচানাচির চেয়ে লাফালাফিটাই ছিল ওদের কাছে অনেক বেশি আনন্দের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।